এই মুহূর্তে রাজ্যের 235টি স্বাস্থ্য কেন্দ্র, যার মধ্যে মেডিকেল কলেজ, মহকুমা হসপিটাল, গ্রামীণ হসপিটাল এবং ব্লক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখানে একযোগে এই টিকাকরণ কর্মসূচি আমরা আজকে শুরু করলাম। ক্ষমতায় আসার পর একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিজেপি সরকারের। এবার মারণ ব্যাধি রুখতে কোমর বেঁধে নামল প্রশাসন। 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদের সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর ক্যান্সারের প্রতিষেধক দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। শনিবার সকালেই বিধাননগর হাসপাতালে পৌঁছে এই টিকাকরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কেন্দ্র ও রাজ্যের যৌথ সহায়তায় জেলায় জেলায় শুরু হয়ে গেল এই টিকাকরণ। অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের মোট 235টি স্বাস্থ্য কেন্দ্রে একযোগে ঘুরল এই কর্মসূচির চাকা, যার মধ্যে রয়েছে মেডিকেল কলেজ, গ্রামীণ হাসপাতাল, মহকুমা হাসপাতাল ও ব্লক স্বাস্থ্য কেন্দ্র। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সার্ভাইকাল ক্যান্সার হল ভারতীয় মহিলাদের শরীরে বাসা বাঁধা দ্বিতীয় বিপজ্জনক ক্যান্সার। এই টিকাকরণ কর্মসূচিতে 14 বছর বয়সী আমাদের কিশোরীদের, আমাদের বোনেদের, আমাদের কন্যাদের তারা এই সুযোগ নিতে পারবেন এবং গত 28 ফেব্রুয়ারি 2026 দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এই কর্মসূচির সূচনা করেছেন। সার্ভাইকাল ক্যান্সার, তার টিকাকরণ, প্রতিষেধক। মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে এটি দ্বিতীয় বিপজ্জনক। স্বাভাবিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। গত ফেব্রুয়ারিতে দেশব্যাপী এই কর্মসূচির শুভ সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা রাজ্যে এই টিকাকরণ যজ্ঞ চালাতে ইতিমধ্যেই 7,72,650 ডোজ প্রতিষেধক পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। ধাপে ধাপে মোট 880টি কেন্দ্রে এই কর্মসূচি চালানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাননীয় ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে আমি ধন্যবাদ জানাবো। তিনি আমাদের 7,72,650 ডোজ টিকা দিয়েছেন, যা আমরা বিনামূল্যে এই প্রতিষেধক বা টিকাকরণের কর্মসূচি আমরা শুরু করতে পারব। আগামী দিনে 880টি কেন্দ্রে এই প্রতিষেধক কর্মসূচি চলবে এবং আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি। এদিন বক্তব্য রাখতে গিয়ে ক্যান্সার বিশেষজ্ঞ তথা বিজেপি বিধায়ক ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় বলেন, প্রতি বছর গড়ে প্রায় 1.5 লক্ষ মহিলা সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সারে আক্রান্ত হন। এই মারণ রোগের প্রধান কারণ হল হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি সংক্রমণ। ভারতবর্ষের সবচেয়ে বেশি যদি মহিলাদের ক্যান্সার রোগের কথা বা কর্কট রোগের কথা ভাবি, সেটা স্তনের ক্যান্সার। সবচেয়ে বেশি ক্যান্সারের পরে 2 নম্বর স্থানে যেটি আছে সেটা হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার বা পরিভাষায় যেটা আমরা বলি সার্ভিক্স ক্যান্সার। এই সার্ভিক্স ক্যান্সার গড়ে প্রতি বছর প্রায় 1.5 লক্ষ নতুন মহিলা আক্রান্ত হন। এই সার্ভিক্স ক্যান্সার বিজ্ঞান এবং তথ্য আমাদের জানিয়েছে যে একটি ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16, 18, 6 and 11 এই 4টে সাবটাইপ থেকে এই ক্যান্সার আমরা প্রবণতা হয় এবং এই ক্যান্সারের প্রায় 99% কেসে এটাই এর কারণ। বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করে বেহালা পশ্চিমের বিধায়ক ডক্টর ইন্দ্রনীল খাঁ বলেন, ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে এই টিকাকরণ কর্মসূচি চালু করা হলো। মানুষের জীবনই যে সর্বোপরি সে কথা মাথায় রেখেই বিনামূল্যে প্রতিষেধক বোনেদের জন্য উৎসর্গ করা হলো। আপনারা আমাদের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির যে সরকার এনেছেন এবং আজকে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সকল মানুষের জন্য যে সরকার দিয়েছেন, সেই সরকার 1 মাসও হয়নি, কিন্তু আমাদের সকল বোনেদের কথা চিন্তা করে সেখানে সবার আগে আমাদের প্রাণ অর্থাৎ মানুষের প্রাণ যে সর্বোপরি হতে পারে, মানুষের জীবন যে সর্বোপরি হতে পারে, সেই মর্মে বিনামূল্যে এই সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন আমাদের বোনেদের জন্য আজকে উৎসর্গ করা হয়েছে।
রাজ্য সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। এই টিকাকরণ কর্মসূচির মাধ্যমে সংক্রমণ অনেকটাই এড়ানো যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।